আজকে আমি আপনাদের শেখাবো যে আপনারা কি করে আয়ুষ্মান ভারত ফর্ম ফিল আপ করবেন, ফর্মে কি কি তথ্য আপনাদের দিতে হবে, সমস্ত কিছু আপনাদের স্টেপ বাই স্টেপ দেখিয়ে দিব। তো আপনারা না টেনে ভিডিওটিকে সম্পূর্ণ দেখবেন। তো যেখানে দেখতেই পাচ্ছেন আমার কাছে একটি ফর্ম রয়েছে, আয়ুষ্মান ভারত প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনা। তো এখানে যে সমস্ত ডিটেল আপনাদের ভর্তি হবে চলুন এক এক করে দেখে দিই। তো প্রথমে লাগবে আধার নম্বর। তো এখানে দেখতে পাচ্ছেন আমি একটি আধার নম্বর দিয়েছি। তো এখানে বেনিফিশিয়ারির আধার নম্বর দিতে হবে, অর্থাৎ যিনি আবেদন করছেন, তারপর তার নাম, রেশন কার্ড নম্বর। তো এরপরে আপনাদের লাগবে রেশন কার্ডের ক্যাটাগরি। তো এক্ষেত্রে আপনাদের রেশন কার্ড কোন ক্যাটাগরির, এসপিএইচ, পিএইচ, আপনাদের রেশন কার্ড যে ক্যাটাগরির হবে সেখানে আপনাদের একটি টিক মার্ক করে দিতে হবে। তো এরপরে এখানে নিচে রয়েছে আধার নাম্বার লিঙ্ক মোবাইল নাম্বার। তো এইখানে আপনাদের যে মোবাইল নাম্বারের সাথে আধার নাম্বার লিঙ্ক আছে সেটা দিতে হবে। জেন্ডারের এখানে আপনি মেল ফিমেল, পুরুষ হলে মেল, যদি স্ত্রী হন তাহলে ফিমেল দিতে হবে। ঠিক রয়েছে ডেট অফ বার্থ, অর্থাৎ আপনার জন্ম তারিখ, প্রথমে দিন, মাস, সাল দিয়ে আপনি এখানে আপনার জন্ম তারিখটি বসিয়ে দেবেন। এখানে রয়েছে আপনাদের ফুল অ্যাড্রেস, গ্রাম, পোস্ট অফিস, থানা, ডিস্ট্রিক্ট, পিনকোড দিয়ে আপনাদের ফুল অ্যাড্রেসটি এখানে দিয়ে দিবেন। তো নিচে রয়েছে আবার ডিস্ট্রিক্ট, তো আপনি যে ডিস্ট্রিক্ট থেকে বিলং করেন ডিস্ট্রিক্ট নাম দিবেন। এরপরে রয়েছে ব্লক, আপনাদের ব্লকের নাম দিবেন। তারপর গ্রাম পঞ্চায়েত, আপনার যে অঞ্চল সেটা নাম দিবেন। ফ্যামিলির হেড, অর্থাৎ আপনাদের যে ফ্যামিলি রয়েছে সেখানে হেডকে, যদি আপনি হেড অফ দ্য ফ্যামিলি হয়ে থাকেন তাহলে এখানে আপনার নিজের নাম দিবেন। যদি অন্য কেউ হয় তার নাম দিবেন, বাবা মা যিনি হবেন তার নাম। ফ্যামিলিতে মোট কয়জন রয়েছেন, 2, 3, 4, 5, 6 জন রয়েছেন দিবেন। তো এদিকে রয়েছে আপনাদের প্যান কার্ড নম্বর, অর্থাৎ আপনাদের যে প্যান কার্ড যদি থাকে আপনাকে এদিকে প্যান কার্ড নম্বরটিকে দিতে হবে এখানে। তো এরপরে রয়েছে আপনাদের এপিক নম্বর অর্থাৎ ভোটার কার্ড নম্বর। আপনার যে ভোটার কার্ড রয়েছে সেখানে একটি নম্বর রয়েছে, দেখুন আমি এখানে একটি ভোটার কার্ড নম্বর বসিয়েছি। এরপরে এসি নাম্বার, অর্থাৎ আপনাদের বিধানসভা ক্ষেত্র। তো এখানে আপনাদের বিধানসভা ক্ষেত্রটি দিবেন, আমার শীতলকুচি আমি দিয়ে দিয়েছি। এরপর পার্ট নাম্বার, তো এখানে আপনার পার্ট নাম্বার, এখানে সিরিয়াল নাম্বার। তো যদি আপনাদের কারো পার্ট নাম্বার বা সিরিয়াল নাম্বার বের করতে অসুবিধা হচ্ছে তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন, আমি আপনাদের দেখিয়ে দেবো যে আপনারা কী করে পার্ট নাম্বার ও সিরিয়াল নাম্বার বের করতে পারবেন। তো এরপরে রয়েছে নিচে ইউআরএন নাম্বার, স্বাস্থ্যসাথী ডিটেলস, অর্থাৎ আপনার স্বাস্থ্যসাথী কার্ডের নিচের দিকে একটি নম্বর রয়েছে, সেই নম্বরটি এখানে আপনাদের হুবহু বসিয়ে দিতে হবে, যেটা হবে 17 ডিজিট, অর্থাৎ 17টা নাম্বার থাকবে। তো এটা আপনাকে নির্ভুলভাবে এখানে বসিয়ে দিতে হবে। তো এখানে রয়েছে কিছু ব্যক্তিগত প্রশ্ন, এটা বিভিন্ন লোকের ক্ষেত্রে বিভিন্ন হতে পারে। তো এখানে প্রথম প্রশ্ন রয়েছে, অনলি ওয়ান রুম উইথ কাঁচা ওয়ালস অ্যান্ড কাঁচা রুফ। তো আপনাদের শুধুমাত্র একটি ঘর, একটি কাঁচা ওয়াল রয়েছে, কাঁচা একটি ছাদ রয়েছে, সেটা হ্যাঁ কি না আপনাদের সকলের ক্ষেত্রে এটা আলাদা হতে পারে, কারো থাকতে পারে কারো না থাকতে পারে। নো অ্যাডাল্ট মেম্বার বিটুইন 16 to 59, তো এখানে আপনাদের থাকতে পারে নাও থাকতে পারে। তো এখানে দেখতে পাচ্ছেন আবারও কিছু ইয়েস নো আপনাদের দিচ্ছে, অর্থাৎ আপনাদের যেটা আপনাদের ক্ষেত্রে প্রযোজ্য সেখানে আপনাদের এখানে টিক মার্ক দিতে হবে। যদি দেখুন আপনি কি এসসি বা এসটি, যদি হয়ে থাকেন তো হ্যাঁ দিবেন, না হলে দিবেন না। তো এখানে আপনাদের নিজস্ব মতামত অনুযায়ী এগুলোকে পূরণ করতে হবে। তো আমার আর আপনার সম্পূর্ণ আলাদা হতে পারে, তাই আপনাদের নিজস্ব মতানুসারে এগুলো আপনাকে ফিল আপ করতে হবে। তো এক্ষেত্রে আপনি যদি মনে করেন যে আপনার একটি বাংলা ফর্ম দরকার, অর্থাৎ বাংলায় ফর্ম ফিল আপ করতে চান, তাহলে কমেন্টে জানান, আমি এর পরবর্তীকালে আপনাদের একটি বাংলা ফর্ম ফিল আপ করে দেব। হ্যাঁ, বাংলা ফর্ম ফিল আপ করে দেবো। তো এখানে রয়েছে ফর আরবান ইউজ, তো প্রথমে ছিল ফর রুরাল ইউজ, অর্থাৎ আপনি যদি গ্রামীণ এলাকায় থাকেন তাহলে আপনাকে প্রথমেরটা টিক মার্ক দিতে হবে। তো আরবান, আপনি যদি শহরে থাকেন তাহলে আপনাদের ক্ষেত্রে এই বক্সগুলোতে আপনাদের টিক মার্ক করতে হবে। যদি গ্রামে থাকতেন তাহলে উপরেরগুলোতে করতে হতো, যদি শহরে থাকেন তাহলে এগুলোতে করতে হবে। তো আপনারা যেখানে থাকেন সেই অ্যাকর্ডিং আপনারা এখানে টিক মার্ক করবেন। তো এখানে কিছু আবার ভাইটাল ইনফরমেশান আপনাদের দিতে হবে, যেটা আপনাদের সম্পূর্ণ নিখুঁতভাবে করতে হবে। তো এজ 70, অর্থাৎ 70 বছরের উপরে কি আপনাদের ফ্যামিলিতে কেউ আসে, যদি থাকে তো ইয়েস, না থাকলে নো দিবেন। ঠিক আছে। নান অফ মাই ফ্যামিলি মেম্বার আর আশা, যদি আপনাদের ফ্যামিলির কেউ আশাকর্মী অথবা কোনো হেলথ সেক্টরে কাজ করে তাহলে আপনি হ্যাঁ দিবেন, না করলে না দিবেন। তো এরপরে রয়েছে এক্সক্লুসিভ ক্রাইটেরিয়া চেক। তো এখানে আপনাদের কিছু ভাইটাল তথ্য দিতে হবে, তো এটা আপনারা কিন্তু মনোযোগ সহকারে দেখবেন। তো এখানে দেওয়া আছে আপনাদের ফ্যামিলি ইনকাম। তো আপনাদের ফ্যামিলি ইনকাম যদি 8 লাখের উপরে হয় তাহলে হ্যাঁ দিবেন, না হলে নো দিবেন। এনি মেম্বার অফ ফ্যামিলি পেইং ইনকাম ট্যাক্স, যদি আপনাদের পরিবারের কেউ ট্যাক্স দিয়ে থাকেন, গভর্নমেন্টকে ট্যাক্স দিয়ে থাকেন, সেক্ষেত্রে আপনারা ইয়েস দিবেন, না দিলে নো। ফাউন্ড ইন এএসডিডি লিস্ট ফর এসআইআর বিএলএ 2026 পোল, আপনাদের এসআইআরে কি কোনোরূপ সমস্যা হয়েছে, অর্থাৎ বিএলের কাছে আপনাদের যেতে হয়েছিল, হ্যাঁ কি না বসিয়ে দেবেন।
আপনাদের কোনো ট্রাইব্যুনাল চলেছে কি না সেটাও আপনাদের হ্যান্ডার মাধ্যমে বসাতে হবে। সিএ অ্যাপ্লিকেবল হয়েছেন কি না আপনারা, আমাদের সেন্ট্রাল সরকারের যে সিএ রয়েছে সেখানে অ্যাপ্লিকেবল কি না সেখানে দিতে হবে। বেনিফিশিয়ারি নেম রিলেটেড ফ্রম অন্নপূর্ণা যোজনা বেনিফিশিয়ারি লিস্ট, আপনাদের নাম কি অন্নপূর্ণা যোজনার থেকে বাদ গিয়েছে, এটা কিন্তু খুবই ভাইটাল জিনিস। তো এগুলো আপনাদের নিখুঁতভাবে পূরণ করতে হবে। তো এখানে দেখছেন আবার কতগুলি এখানে ফর্মের তথ্য দিতে হবে, যেগুলি আপনাদের দিতে হবে না, এগুলি কিন্তু আপনাদের ফর্ম যিনি জমা নেবেন তিনি করবেন। দেখতে পাচ্ছেন লেখা আছে ফর অফিসিয়াল ইউজ অনলি, যারা অফিসিয়ালি লোক যারা আপনাদের ফর্মটিকে জমা নেবেন এরা কিন্তু তারা করবেন। তো এখন আপনাদের জানিয়ে রাখি যে আপনারা ফর্মটি পাবেন কোথায়। তো এক্ষেত্রে আপনাদের কোথাও যেতে হবে না, আপনাদের যে আশাকর্মী রয়েছে তো সকলেরই একটি নির্দিষ্ট পরিমাণ আশাকর্মী রয়েছে, তো তার কাছ থেকে আপনি আপনার ফর্মটি সংগ্রহ করতে পারবেন। হয় উনি আপনাকে ফোন করবে অথবা আপনি গিয়ে ওনাকে জিজ্ঞেস করতে পারেন যে আপনাদের ফর্মটি আসছে কি না, আপনাদের আয়ুষ্মান ভারত ফর্ম আসছে কি না। যদি এসে থাকে তাহলে আপনি সেটাকে ফর্ম ফিল আপ করে আশাকর্মীর কাছেই জমা করবেন, উনি আপনার ফর্মটি নির্দিষ্ট জায়গায় পৌঁছে দিবে। এর ফলে আপনাদের আয়ুষ্মান ভারত কার্ড কিন্তু তৈরি হয়ে যাবে। তো আপনি এবার আপনার আশাকর্মীর কাছে গিয়ে ফর্মটিকে ফিল আপ করুন, এবার আপনার ফর্ম এসেছে কি না তা দেখুন।